আসসালামু আলাইকুম। পরবর্তী পাঠ কোষে থেকে সাবস্টিটিউশন টু রাশিবিজ্ঞান মধ্যমা নির্ণয়। আমি এর আগের পাঠে আমি শেষ করেছিলাম 7 দাগের অঙ্ক। এরপরে 8, 9, 10, 11 8, 9, 10, 11 চারটে অঙ্ক হুবহু একই রকম পদ্ধতিতে হুবহু এক এবং এই যে অঙ্কগুলো শুরু করেছে এগুলো গ্রুপের ডাটা। এর আগে আমরা আনগ্রুপের ডাটা করেছি, ঠিক আছে, যেখানে পরিসংখ্যা বলা ছিল আর আনগ্রুপের ছিল সেটা করেছি, এবং যেখানে শুধুমাত্র তথ্য বলে দিয়েছিল অর্থাৎ পরিসংখ্যা বলা নেই সেটাও আমরা করেছি। কিভাবে মধ্যমা বার করব, জোড় হলে কিভাবে, বিজোড় হলে কিভাবে করেছি আমরা সেগুলো। এরপরে যেটা করবো যে গ্রুপের ডাটার ক্ষেত্রে কিভাবে মধ্যমা নির্ণয় করবো, পরিসংখ্যা দেওয়া থাকবে। দেখো আমি 8, 9, 10, 11 হুবহু একই রকম অঙ্ক, তার মধ্যে আমি যে কোনো একটা বেছে নিয়ে করছি। 10 দাগের অঙ্কটা করছি, ভালো করে লক্ষ্য করো 10 দাগের অঙ্কটা। তাহলে উচ্চতা আমার 3টে ঘর টানতে হবে এদিকে, এক 2 3 4 5 6 7 8, এদিকে 8টা, মানে টোটাল 8টা দাগ টানতে হবে। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 8টা, এদিকে 3টে, 1টা 3টে। প্রথম ঘরে কি লেখা আছে? শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা। দ্বিতীয় ঘরে লেখা আছে পরিসংখ্যা, পরিসংখ্যা। আর তৃতীয় ঘরে কি বার করতে বলেছিলাম? ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা বা ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্ষুদ্রতর সূচক। তো যাই হোক, তাহলে 10 টায় কি আছে? 0 to 10, 0 to 10, এই যে এটাকে বলা হয় কি? গ্রুপের ডাটা। এটাকে বলা হয় গ্রুপের ডাটা। 40 to 50, 50 to 60, আর কত মধ্যে আছে? 60 to 70, 60 to 70। এই করব। পরিসংখ্যা কি বলা আছে আমি দেখে নেব। পরিসংখ্যা বলা আছে কত? 4, 7, 10, 15, 10, 8, 5। ক্ষুদ্রতর মানে 4, 4 ঘরে বসলো, যোগ করলে হয় 11, 11 10 21, 21 15 36, 36 10 46, 46 8 54, 54 5 59, 59। তাহলে n ইকুয়াল কত? 59। তাহলে n ইকুয়াল 59। তাহলে n এর মান জোড় না বিজোড়? n এর মান হচ্ছে আমার এখানে বিজোড়। তো বিজোড় হলে কি করতে হবে তার একটা পদ্ধতি, আর জোড় হলে তার একটা পদ্ধতি। দেখো বারবার বলেছি জোড় আর বিজোড়ের ক্ষেত্রে আলাদা। n ইকুয়াল টু কত? n ইকুয়াল টু 59, মানে অযুগ্ম, অযুগ্ম। তো অযুগ্ম অর্থাৎ n/2 বার করে নেব। n/2 অর্থাৎ 9/2 মানে কত? 28.5, না 28.5 না 29.5। তাহলে এই 29.5 কোন শ্রেণীতে অবস্থান করছে দেখো ভালো করে। তাহলে এত ঠিক বেশি ক্রমযৌগিক পরিসংখ্যা 24 অনুরূপ পদের মধ্যমা শ্রেণী কোন শ্রেণীতে অবস্থান করছে? 29.5। এই ঘরে অবস্থান করবে। কোন ঘরে 29.5? এখানে 21 শেষ, 22 23 24 করে যাচ্ছে, 29.5 এই ঘরে অবস্থান করছে। অর্থাৎ আমার কি মধ্যমা শ্রেণী, অতএব মধ্যমা শ্রেণী কোনটা? তাহলে এই অবস্থান করলে 30 to 40, 30 to 40, এটা হচ্ছে মধ্যমা শ্রেণী আমার। তো মধ্যমা নির্ণয়ের সূত্র, অতএব মধ্যমা ভালো করে লক্ষ্য করবে। সূত্র কি ছিল? L plus n/2 minus CF by F, থার্ড ব্র্যাকেটের মধ্যে এটা ইনটু H। L বলতে এটা হচ্ছে L নিম্ন শ্রেণী বলেছিলাম, এটা L নিম্ন শ্রেণী সীমানা সূত্র লিখেছিলাম। তাহলে 30 প্লাস n/2 মানে 59/2 মানে 29.5, তাহলে 29/2 রাখি, 0.5 করে লিখছি, মাইনাস CF কমিউলেটিভ ফ্রিকোয়েন্সি তার আগের শ্রেণী মানে কত? 21 বাই কত আছে? F। তাহলে ওই যে পরিসংখ্যা কত? 15 বাই 15 ইনটু, তাহলে এটা হচ্ছে F
এটা CF মুখস্থ রাখবে এগুলো কেন হচ্ছে। আর H শ্রেণী অন্তর কত 10, অতএব H = 10 * 10। এখান থেকে লিখছি, আমি একটু আগে লিখি পরে বুঝতে সুবিধা হবে তোমাদের, একটু এদিকে আগে লিখছি। অতএব 30 প্লাস 59/2 মাইনাস 21/15 ইন্টু 10, 30 প্লাস 59 মাইনাস 21 আর নিচে চলে আসলে 30 ইন্টু 10, একটা শূন্য একটা শূন্য কাটলো, তাহলে হচ্ছে কত 30 প্লাস 59, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে 3 দিয়ে ভাগ থেকে দেখতে হবে 9 2 9 মানে হচ্ছে 7 7 আর 4 1 17 17/3। এটা হচ্ছে, আমি সবটা মুছে দিচ্ছি দেখো, যেহেতু এটা করা হয়েছে এটা আমার কাজে লাগবে দেখো। দেখো ওখান থেকে এখানে আসি, যেহেতু ক্যালকুলেশন আমরা ওখানে কমপ্লিট করতে পারিনি, পরবর্তী পার্টে দেখো বা পরবর্তী অংশে এখান থেকে আমি এখানে চলে যাচ্ছি। 30 মধ্যমা সমান 30 প্লাস 17 কে ভাগ করো, 17 কে 3 দিয়ে ভাগ, 3 5 15, 2 10 318, 2 6 6 করে যাচ্ছে, অতএব 5.666 টোটাল চলে যাচ্ছে তো প্লাস 5.10 চিহ্ন, অতএব 35.67 প্রায় এটাই উত্তর। এখানে শেষ উত্তরটা, ভালো করে লক্ষ্য করো, অঙ্কটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, উত্তরটা একবার মিলে নাও। কলম একটা 10এরটা 35.7 প্রায় এত। এরপর আমি পরবর্তী দেখো এই অঙ্কটা করব হচ্ছে 12 আর 13 হুবহু একই রকম অঙ্ক, আমি 13টা করবো, হুবহু একই রকম অঙ্ক 13টা শুরু করবো। দেখো ভালো করে 13 জায়গার অঙ্কটা দেখো, 13 জায়গার অঙ্কটা কি বলছে, 13 জায়গাটা দেখো দেওয়া আছে আমার যে শ্রেণী সীমা দেওয়া আছে 51 শুরু 60 শেষ, তাহলে আবার শুরুটা 60 থেকে হওয়া উচিত, কিন্তু 61 থেকে শুরু হয়েছে, তাহলে এটা কি শ্রেণীর বহির্ভুক্ত আছে, আমাকে একে শ্রেণীর অন্তর্ভুক্ত পদ্ধতি করে নিতে হবে। তাহলে টোটাল 4টা আমার ঘর টানতে হবে, কটা 4টে, কটা 1 2 3 4 5 6 7 8, সরি 1 2 3 4 5 6 7 7টা একটা এদিকে 1 2 3 4 5 6 7, নিচেরটা মুছে দিচ্ছি। আর এদিকে লাগবে আমার 4টে বলেছিলাম, 1টা 2টো 4টে। প্রথমে কি আছে শ্রেণী সীমা, শ্রেণী সীমা, এখানে আবার নির্দিষ্ট শ্রেণী সীমা, এই ঘরটা এক্সট্রা করে নিতে হবে আমাকে, নির্দিষ্ট শ্রেণী সীমা। তারপর আছে কি পরিসংখ্যা, এটা হচ্ছে ক্ষুদ্রতর ক্রমযৌগিক পরিসংখ্যা বা ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা। এই ক্রমযৌগিক পরিসংখ্যা হলো দুই প্রকার, একটা ক্ষুদ্রতা একটা বৃহত্তর। এখানে আমি ক্ষুদ্রতা করে নেব, ক্ষুদ্রতর সূচক, ক্ষুদ্রতর সূচক। তো পরপর কি আছে দেখি, 51 টু 60, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 70 তো কই, হ্যাঁ 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100 আর 101 থেকে 110, 101 থেকে 110। নির্দিষ্ট, তাহলে আমি কি এর সঙ্গে 0.5 বিয়োগ করব, এটা 0.5 যোগ, অর্থাৎ 50.5 হয়ে যাবে 60.5,
60.5 হয়ে যাবে 17.5, 17.52 হয়ে যাবে 17.52 হয়ে যাবে 80.5, 80.5 হয়ে যাবে 80.5 থেকে 90.5, 90.5 থেকে হয়ে যাবে 100.5, আর 100.5 থেকে হয়ে যাবে 110.5। তার নির্দেশ দেখো 60.5 এ শেষ, 60.5 এ শুরু, 70.5 এ শেষ, 70.5 এ শুরু। এটা হচ্ছে কি ওই অন্তর্ভুক্ত পদ্ধতি, অর্থাৎ গ্রুপের অন্তর্ভুক্ত পদ্ধতি। তো এরপরে পরিসংখ্যা বলছে 4 10 15, 4 10 15, 20 15, 20 15 4, 20 15 4। এই ক্রমযোগী পরিসংখ্যা বার করো। 4 4 এর ঘরে যোগ করলে হয় 14, 14 আর 15 যোগ করলে হয় 29, 29 আর 20 যোগ করলে হয় 49, 49, 49, 49 আর 15 যোগ করলে হচ্ছে 64, 68। তো n ইকুয়াল টু যুগ্ম চলে এসেছে। চলো এই ক্ষেত্রে সে একই নিয়ম হুবহু এর আগে করলাম। অতএব n ইকুয়াল টু কত 68, মানে কি যুগ্ম, যুগ্ম n/2। অতএব n/2 মানে 68/2 মানে কত 3 4 34, 34। তাহলে 34 কোন শ্রেণীতে অবস্থান করছে 49 এর ঘরে, তার মানে 80.52 90.5 এ। অতএব 34 এর মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী, মধ্যমা শ্রেণী। দেখো মধ্যমা শ্রেণী কোনটা 80.52 80.52 90.5 এটা অবস্থান করছে। এখন L ইকুয়াল টু কত, L ইকুয়াল টু হচ্ছে এটা L হচ্ছে 80.5, n/2 মানে কত n/2 মানে হচ্ছে কত 34, f মানে হচ্ছে কোন ঘরে এই ঘরে অবস্থান করছে তার মানে হচ্ছে 20, আর cf কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি তার আগের ঘরে, অর্থাৎ 15 আগের ঘরে কত 20 29 29 কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি, আর h মানে হচ্ছে সেম ডিফারেন্স, অর্থাৎ এর থেকে এটা বিয়োগ করব 10। আর আমার দরকার নেই, এখানে আমি লিখে দিই যদিও, এখানে cf এটা হচ্ছে f, আর এটা হচ্ছে l, এটা l, আর n/2 মানে বলে দিয়েছি h মানে স্টেপ লেন্থ, এটা বিয়োগ করলে হয়ে যায় স্টেপ লেন্থটা বিয়োগ করলে হচ্ছে উচ্চ সীমা মাইনাস নিম্ন সীমা, নির্দিষ্ট সীমা। এটা মুছে দিচ্ছি, ঘর আর দরকার নেই আমার। তো এখানে বসা হলো মানগুলো। মানগুলো বসাচ্ছি। অতএব মধ্যমা L প্লাস n/2 মাইনাস cf বাই f ইনটু h। L মানে হচ্ছে কত 80.5 প্লাস n/2 মানে 34, কমিউটেটিভ ফ্রিকোয়েন্সি পেয়েছি 29, বা f মানে পেয়েছি 20, আর h মানে হচ্ছে কত 10। 0 0 কাটলো, 80.5 প্লাস 29 থেকে বাদ যাচ্ছে কত 5/2, অর্থাৎ 80.5 প্লাস 2.5 যোগ করলে হচ্ছে 81 83 83। একক আছে, কোনো একক বলে দিয়েছি কি, নাহলে এটাই উত্তর। অতএব নিম্ন মধ্যমা কত, এটা आंसर, এটা आंसर। এরপর দেখো কয়টা করলাম না,
13টা 83, ঠিক আছে ওকে। এরপরে দেখো পরের অঙ্ক 14 আর 15, 14 15 দুটোই করবো। 14 15 খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। 15টা 2000 সম্ভবত 18 সালে এসেছে, আমি ওটা অঙ্কটা করব এবং আমি 14টাও করবো। ভালো করে লক্ষ্য করো, কিছুই নেই অঙ্কের মধ্যে। দেখো পরে এরপর দেখো 14 দাগের অঙ্কটা কি বলেছে, পেজ নাম্বার হচ্ছে 350 পেজ। বলেছে নিচের তথ্যের মধ্যমান নির্ণয় করো। নম্বর বলেছে 10 এর কম 20 কম, আর ছাত্র ছাত্রীর সংখ্যা দেখো 12 22 40 60 72 87 102 111 120। অর্থাৎ দেখো এই নাম্বারগুলো অর্থাৎ পরিসংখ্যানগুলো ছোট থেকে বড় হতে হতে গিয়েছে। তার মানে বুঝতে হবে যে ছোট থেকে বড় হতে হতে যা মানে হচ্ছে সেই পরিসংখ্যাটা ক্রমযোগী পরিসংখ্যা দেওয়া আছে এবং সেটা ক্ষুদ্রতর ক্রমযোগী পরিসংখ্যা। যদি বড় থেকে ছোট আকার থাকতো তাহলে সেটা হচ্ছে বৃহত্তর ক্রমযোগী পরিসংখ্যা। তো দেখা যাক এখানে পরের পরবারটা, এখানে আমার 4টে ঘর করতে হবে, 4টে ঘর করব। 1 2 3 4 5 6 7 8 9 10, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা ঘর করতে হবে। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, 10টা। আর এদিকে করতে হবে 4টে, 1 3 4। পরে বলছে নম্বর, নম্বর এটা হচ্ছে কি নির্দিষ্ট শ্রেণী সীমানা, নির্দিষ্ট শ্রেণী সীমা না। এখানে আছে কি ক্রমযৌগিক পরিসংখ্যা, ক্রমযৌগিক পরিসংখ্যা কি আছে ক্ষুদ্রতার সূচক, ক্ষুদ্রতার সূচক। আর এখানে আমি পরিসংখ্যা বার করব, পরিসংখ্যা। তো প্রশ্ন হচ্ছে এখানে ক্রমযৌগিক পরিসংখ্যাটা দেয়া আছে ছাত্রছাত্রীর সংখ্যা, আর ওইটা হচ্ছে ক্ষুদ্রতার ক্রমযৌগিক পরিসংখ্যা। চলো 10 এর কম 10 এর কম, তারপর একটা 20 এর কম 30 এর কম 40 এর কম 50 এর কম 60 এর কম 70 কম 80 কম 90 এর কম। তো এটা লিখতে পারি 0 টু 10, 10 টু 20, 20 টু 30, 30 টু 40, 40 টু 50, 50 টু 60, 60 টু 70, 70 টু 80, আর 80 টু 90 গেল। তারপর 12 22 40 60 72, 40 60 72, 87 87, 102, 111, 120। চলো পরিসংখ্যা বার করতে হলে প্রথমে যেটা বসিয়ে নিতে হয়, 22 থেকে 12 বিয়োগ করলে হয় 10 গেল। 40 থেকে 22 বাদ গেলে হয় 18, আগের সঙ্গে বিয়োগ করে। 60 থেকে 40 বাদ গেলে হয় 20, 72 থেকে 60 বাদ গেলে হয় 12, 87 থেকে 72 বাদ গেলে 8 5 15, সরি 8 7 15, 8 5 15 রাইট, 8 7 15। 102 থেকে 87 বাদ গেলে হয় 15, মানে হচ্ছে কত 13 আর 2 15। 111 থেকে 102 বাদ গেলে হয় 9, আর 120 থেকে এটা হচ্ছে n, এটা মাথায় রাখতে হবে, এটা আমার ব্রেন। এখানে 111 থেকে আমার কি বাদ যাচ্ছে, 120 থেকে 11 বাদ গেলে 9, হ্যাঁ বাদ হয়ে গেছে তো অলরেডি। এটা হলো, চলো এটা করা যাক। 12 10 তারপর দেখো 12, এটা থেকে বিয়োগ করব এটা, 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 এটা থেকে বিয়োগ করব এটা। তো কোথায় এদের ফর্মুলা দেখা যাক। 12 10 22 18 40 20 72 12, 87 থেকে 15, 102 থেকে 7 থেকে 15, 111 থেকে 9, আর 120 থেকে 11 বাদ দিলে এটাও 9, ব্যাস পেলাম।
এবার প্রশ্ন হচ্ছে আমার কি সূত্র কি ছিল এখানে দেখতে হবে n = 120 অতএব n = 120 অতএব n/2 মানে হচ্ছে 120/2 মানে হচ্ছে কত 60। তাহলে মধ্যমা কোন ঘরে অবস্থান করছে এই সেন্টেন্স। অতএব মধ্যমা শ্রেণী কত 30-40 30-40। এবার প্রশ্ন হচ্ছে l = কত 30, h = শ্রেণী ডিফারেন্স 10, f কোন ঘরে অবস্থান এই ঘরে, তাহলে এটা হচ্ছে f। আর ক্রমযোগী পরিসংখ্যা তার আগে ক্রমযোগী পরিসংখ্যা হতো এটা, সরি এটা নয়, এটা cf, এটা কত cf মানে f মানে হচ্ছে কত, f মানে হচ্ছে 20, cf মানে হচ্ছে f মানে 20, cf মানে হচ্ছে 40 আর f গেল cf, এটা l, এটা l l পেয়েছি, এটা পেয়েছি, cf পেয়েছি, h পেয়েছি, আর একটা কি লাগে n/2 পেয়ে গেছি। বাস এখানে হলো। একবার ভালো করে দেখা যাক 60 কোন শ্রেণীতে অবস্থান করছে, এই ঘরে অবস্থান করছে, এই ঘর মানে নিম্নসীমা এটা, বাস l পরিসংখ্যা তার আগের পরিসংখ্যা, বাস এটাই। আমার সব লাগবে না, সব মুছে দিচ্ছি। এবার আমরা করে দেখো অর্থাৎ মধ্যমা equal to l plus n/2 minus cf by f into h। l মানে কত 30 plus n/2 মানে 60 minus cf মানে হচ্ছে 40 by f মানে হচ্ছে 20 into h মানে হচ্ছে কত 10। 30 plus 20 by 20 into 10, 0 কাটলো, 2 হলো 10, 40। তো মধ্যমা দেখা যাক উত্তরটা মিলে একবার কয়টা করলাম 40, 14 40, তো এটা উত্তর 40 আছে, এটাই आंसर। এরপর 15 দাগের অঙ্কটা খুব ভেরি ইম্পর্টেন্ট, এটা দেখো 15 দাগের অঙ্কটা দেখতে থাকার পরে এই পরের প্রশ্ন 15 দাগেরটা, এই চ্যাপ্টার 26.2 কোশ্চেন থেকে 26.2 এর লাস্ট অঙ্ক, খুব ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক, গুরুত্ব সহকারে দেখবে। দেখো নিচের তথ্যের মধ্যমা 32, অর্থাৎ মধ্যমা অলরেডি আমাকে বলে দিয়েছে, এবং x y মান নির্ণয় করো যখন পরিসংখ্যা সমষ্টি 100, পরিসংখ্যা বলে দিয়েছে 100। তো দেখা যাক আমাকে বার করতে হবে। চলো তিনটে ঘর টানতে হবে আমাকে। 1 2 3 4 5 6 7, 7টা, একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। তারপর এগুলো মুছে দাও। এদিকে লাগবে আমার তিনটে, একটা, তিনটে। শ্রেণী সীমানা, শ্রেণী সীমানা, আর কি বলেছে পরিসংখ্যা, আর হচ্ছে আমাকে ক্রমযোগী পরিসংখ্যা বার করে নিতে হবে। ক্রমযোগী পরিসংখ্যা, ক্ষুদ্রতা সূচক, ক্ষুদ্রতার অর্থাৎ মাথায় রাখতে হবে আমি মধ্যমা নির্ণয় করতে সবসময় ক্ষুদ্রতা সূচকটাই ব্যবহার করব। তাহলে পরিসংখ্যা 10 0 10 10 to 20 20 to 30 30 to 40 আর 40 to 50 আছে, হ্যাঁ 50 to 60। আর পরিসংখ্যা বলে দিয়েছে 10 x 25 30
y 10। আমাকে x এর মান বার করতে হবে, তাহলে কোণে 10 প্লাস x, তারপর হচ্ছে 10 35 প্লাস x, তারপর হচ্ছে 35 প্লাস x, এটা হলো ভুল হলো 10 10 ঘরে বসে দেয় 10 প্লাস x 35 প্লাস x 65 প্লাস x 65 প্লাস x প্লাস y আর 75 প্লাস x প্লাস y, এইটা ইকুয়াল টু বলেছে 100। কোশ্চেন সমস্যা কত বলেছে 100, এটা হচ্ছে n, দেখুন আমি কি লিখবো n n। অতএব শর্তে n ইকুয়াল টু বলেছে কত 100, অতএব x plus y equal to 100 minus 75 মানে 25, এক নম্বর হলো। এবার প্রশ্ন হচ্ছে আমি কোন শ্রেণীটা নেব, এখানে কোনটা ধরবো CF, কোনটাকে আমি এটা শ্রেণী মধ্যমা ধরবো। ধরি শ্রেণী মধ্যমা বা মধ্যমা শ্রেণী, ধরি শ্রেণী মধ্যমা বা ধরি মধ্যমা শ্রেণী এইটা ধরছি 40 to 50 টাকা। কেউ যদি এটা ধরে ভুল হবে না, এটা ধরলে ভুল হবে না, এটা ধরলে ভুল হবে না, মান সে একই আসবে, যাই আসবে না। চলো পাশে করবো, তাহলে এই শ্রেণীতে অবস্থান করছে, তাহলে আমার কি n পেয়ে গেছি। আর আমাকে এই শ্রেণীতে অবস্থান করলে l ইকুয়াল টু কত 40 to 50, তাহলে একটা হচ্ছে l ইকুয়াল কত, l ইকুয়াল টু হচ্ছে আমার 30। এটা ধরলে হবে, এটা ধরলে হবে, আমি কোনটা ধরি, এটা ধরি 50 প্লাস x ধরি, প্রথম সে 30 to 40 ধরি, 30 to 40 না, এটা ধরা ছোট থাক 40, এর ইকুয়াল টু কত তাহলে 40 হলো। পরিসংখ্যা কত এটা, মানে এটা f, আর ক্রমদেবী পরিসংখ্যা এই CF, এটা কমিউনিটি ফ্রিকোয়েন্সি সংখ্যা, এটা হচ্ছে CF, এটা হচ্ছে f। এই শ্রেণী ডিফারেন্স কত 10, অতএব ওটা লিখবো পরপর। অতএব l ইকুয়াল টু কত 40, CF ইকুয়াল টু 65 প্লাস x, f ইকুয়াল টু y, f ইকুয়াল টু কত পরিসংখ্যা, ওই সেই পরিসংখ্যা y, আর n/2 ইকুয়াল টু 50, n মানে কত 100 বলেছে, n/2 50, আর লাগবে h ইকুয়াল টু হচ্ছে কত সেন্ট ডিফারেন্স 10। এবার এখন আমি করব, চলো মুছে দাও, আমার বোর্ডটা দরকার নেই, মানে বোর্ডের ছকটা দরকার নেই, মুছে দাও। দেখো শর্তে 32 মানে মধ্যমা ইকুয়াল টু l প্লাস n/2 মাইনাস CF বাই f ইনটু কি ছিল h, যেহেতু মধ্যমা বলেছে 32, বা 32 সমান l মানে হচ্ছে কত 40 প্লাস n/2 মানে হচ্ছে 50 মাইনাস CF কমিউনিটি ফ্রিকোয়েন্সি মানে হচ্ছে 65 প্লাস x, এটা ভালো করে রাখতে হবে, বাই f মানে হচ্ছে y ইনটু h মানে হচ্ছে কত 10, তো 40 প্লাস 50 মাইনাস 65 মাইনাস x বাই y ইনটু 10, মাইনাস 15 মাইনাস x, সরি বাই 15 বাই y ইনটু 10। চলো ক্যালকুলেশন করব, মানে একদম শুরু করে মনে রাখতে হবে x প্লাস y ইকুয়াল টু পেয়েছিলাম কত 25, y মাইনাস 15 মাইনাস x, এটা গুণ হবে কত 10 বাই y, পরের লাইনে, তাহলে 32y ইকুয়াল টু 40y মাইনাস 150 প্লাস মাইনাস
10x, সব 10 গুলো একদিকে নিয়ে আস, y গুলো একদিকে, কনস্ট্যান্ট পদগুলো একদিকে। অতএব 10x মাইনাস 32y মাইনাস 40y, মানে এটা প্লাস মাইনাস এটা প্লাস ইকুয়াল টু মাইনাস 150। চলো পাশে করছি, দেখো ভালো করে পাশে। তাহলে x 10x প্লাস 10x মাইনাস 40 8 8y ইকুয়াল টু মাইনাস 150, তাই তো? মানে সরি মাইনাস 150, তো 150। ঠিক আছে, ক্যালকুলেশনটাকে ভালো করে দেখতে হবে। ঠিক আছে, এ পর্যন্ত মাইনাস 15 মাইনাস x, তো মাইনাস প্লাস 10। ঠিক আছে, তো ঠিক আছে। চলো তাহলে আমি 2 দিয়ে ভাগ করলে 5x মাইনাস 4y ইকুয়াল টু 2 দিয়ে ভাগ করলে মাইনাস 75। এটা 2 নম্বর নাম দাও। কত নাম এটা? 2 নম্বর। 1 ও 2 সমাধান করবে। 1 নম্বরকে 2 দিয়ে, 1 ও 2 সমাধান করবে। 1 ও 2 সমাধান করে পাই। তাহলে 5x মাইনাস 4y ইকুয়াল টু মাইনাস 75, আর 5x প্লাস 5y ইকুয়াল টু 5 25 সঙ্গে 125। যেটা 5 দিয়ে গুণ করতে 25 ছিল, 1 নম্বর সমীকরণে সাইন চেঞ্জ করো, মাইনাস চলো 9y যোগ করলে কত হচ্ছে? 5 25 পেয়েছিলাম, 5 25 125। ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে হচ্ছে 200। 9 y এর মানে এটা পেলাম। অতএব x এর মান, দেখ x ইকুয়াল বার করব, মানে x প্লাস y যোগ করে কত আসবে? 25 আসবে, যেহেতু x প্লাস y। অতএব y ইকুয়াল টু, অতএব x ইকুয়াল টু 25 মাইনাস y। তো 25 মাইনাস y মানে হচ্ছে 200 বাই 9, 9 25 হচ্ছে 225, 225 বাই 200 বাই 9, অর্থাৎ 25 বাই 9। অতএব নিন এটা x এর মান আর এটা হচ্ছে y এর মান, এটা आंसर। প্রশ্ন হচ্ছে আমার x প্লাস y যোগ করে জানো 25 আসে, x প্লাস y। দেখি 25 আসছে কিনা, অঙ্ক শেষ, এখানে অঙ্ক কমপ্লিট হয়ে গেছে। আর 25 আসছে কিনা আমি সেটা দেখে নেব। অতএব x প্লাস y ইকুয়াল টু, এখানে অঙ্ক শেষ, 25 বাই 9 প্লাস 200 বাই 9, যোগ করলে তো 225 বাই 9 আর ভাগ করলে 25 আসছে, অর্থাৎ কারেক্ট, কারণ আমার x প্লাস y মান 25 আসছে। অর্থাৎ এখানে শেষ। এরপর আমি শুরু করব সংখ্যাগুরু, যেহেতু আমার বোর্ড সংখ্যাগুরু অঙ্ক, অর্থাৎ দেখো এখানে শেষ। অর্থাৎ এই যে অধ্যায় অঙ্কন করার ক্ষেত্রে গ্রাফ দরকার হয়, এবং বোর্ডে বোঝাতে গেলে অ্যাকচুয়ালি আমার স্কয়ার বোর্ড দরকার, অর্থাৎ আমার দাগ টানার বোর্ড দরকার। সেটা আমার কাছে নেই বা সম্ভব নয়। তাই অধ্যায় অঙ্কন করার ক্ষেত্রে সেটা আমার বোর্ডে করার মুশকিল, কারণ আমি অতগুলো ঘর পাবো না। কিন্তু বুঝিয়ে দেবো, কিন্তু সংখ্যাগুলো কিভাবে নির্ণয় করতে হয় এর পরের পার্টে আমি নিয়ে আসবো। অর্থাৎ আমার অলরেডি কোশ্চেন দেখি 26.2 শেষ, 26.3 করাবো না। এরপর দিন আমি 26.4 ধরবো। 26.4 এ 3টে পার্ট হবে, 3টে পার্টের সমস্ত অঙ্ক শেষ হবে, এবং 3টে পার্ট হয়ে গেলে ক্লাস 10 এর 26 চ্যাপ্টার 85 থেকে 95% অঙ্ক সমাধান হয়ে যাবে। তাই প্রত্যেকটা অঙ্ক গুরুত্ব সহকারে দেখতে থাকো এবং বারবার রিভাইজ করো। অবশ্যই ইনশাআল্লাহ ভালো রেজাল্ট হবে। ভালো করে খাটতে থাকো এবং প্রচুর পরিমাণে লেবার দাও, কারণ যত প্র্যাকটিস করবে ততই তোমাদের মানে অঙ্ক, যতই জটিল অঙ্ক দেখ না কেন ক্যালকুলেশনের ক্ষেত্রে সুবিধা হবে। তোমরা পরীক্ষায় গিয়ে দেখবে বেশিরভাগ অঙ্ক তোমরা কমন পাচ্ছ, সেগুলো অঙ্কগুলো করতে গিয়ে তোমাদের বেঁধে যাবে, কারণ তোমাদের যথেষ্ট প্র্যাকটিস না থাকলে সেটা ঘটা স্বাভাবিক। সেটা আমাদের ক্ষেত্রে ঘটেছে। তাই বারবার প্র্যাকটিস করো এবং করতে থাকো অঙ্কগুলো। আর কোনো সমস্যা হলে আমাকে কন্ট্যাক্ট জানাও, এবং আমার হোয়াটসঅ্যাপ নম্বর আছে, হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেলে। তো এটা আমি এখানে শেষ করছি।
পরবর্তী পার্ট নিয়ে আসছি। ধন্যবাদ।